আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব, সেই রেসিপিটা শেয়ার করব। ডাটা দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই দেখুন রুই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। এই যে প্যানটা গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিতে পারলে কিন্তু আসলে ডাঁটার তরকারিটা খেতে অনেক মজা হয়, কিন্তু আমি এখন দিলাম না। বেশিরভাগ ডাঁটার তরকারি রান্না করার জন্য পেঁয়াজটা বেটেই দিই। বেটে দিলে কিন্তু দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয়। দিয়ে পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দেবো। আপনারা তরকারি অনুযায়ী আপনাদের আদা রসুন বাটাটা দেবেন। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখানে আমি লবণ দেবো আগে লবণটা আপনারা স্বাদ মতন দেবেন। হলুদের গুঁড়া দিলাম, এখানে একটু মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে আমি একটু সাথে জিরার গুঁড়া দেব। আমি কাঁচা জিরা গুঁড়া করে দিয়েছি, সেই জিরার গুঁড়াটা দিলাম। এখানে নেড়ে চেড়ে আমি এখানে মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দেবো। কাঁচামরিচ দেখুন, কাঁচামরিচ দিলে পরে ডাঁটার তরকারিটা আসলে খেতে ভালো লাগে। এমনিও আমি কাঁচামরিচটা বেশি খাই, এই কারণে আমি এই কাঁচামরিচ কাটাটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, এদিকে আমি ডাঁটা আলু সুন্দর করে কেটে নিয়েছি, ওটা আমি ধুয়ে নিয়েছি। মশলাটা কষানো হলে এর মধ্যে ডাঁটা আলুটা আমি দেখুন দিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ডাঁটাটা যেন একটু, এখানে আমি অল্প একটু পানি দিলাম ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। তাহলে ডাঁটাটা একটু সিদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এইভাবে একটু কষাতে ডাঁটার গন্ধটাও চলে যাবে। এইভাবে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। যখন একটু বলক আসবে, তখন আমি ঢাকনাটা খুলে নেড়ে দেবো। আসলে ডাঁটা দিয়ে রুই মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, এই কারণে কিন্তু আমি ডাঁটা দিয়ে রুই মাছটা আমি মাঝে মধ্যে খাই। যখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা আবার খুলে যে দেখুন আমার ঝোলটা এখন শুকিয়ে আসছে। আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর মশলাটা, তরকারিটা যত ভালো কষানো যায় খেতেও কিন্তু তত স্বাদ হয়। এই যে দেখুন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি। ডাঁটার তরকারি একটু আমার গরম পানি দিলে ভালো হয়। কষানোর পরে ঠান্ডা পানির থেকে আমি পানিটা গরম করে রেখেছিলাম, তো ওই পানিটা দিয়ে দিলাম। এটা যখন আমার এরকম বলক এসে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হলে আমি আবার এটা ঢাকনা দিয়ে আমি এবার এটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা রুই মাছের তরকারিটা এভাবে ডাঁটা দিয়ে আলু দিয়ে যদি এভাবে রান্না করেন, খেয়ে দেখবেন আসলে এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আবার বলক আসলেই দেখেন আমি আবার একটু নেড়ে দেবো। এইভাবে করে ঝোলটা ঘন হতে হবে। ঝোলটা আবার ঘন না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এর জন্য ঝোলটা আবার একটু ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দেবো। এখন এই পর্যায়ে যে ঝোলটা আমার আর পরে ঘন হয়ে আসছে, তারপরে আমি এখানে আরেকটু জাল দেবো। আর একটু ঝোলটা কমিয়ে নেব। ডাঁটার তরকারিতে আবার বেশি ঝোল থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। একটু ঘন ঘন ঝোলটা হবে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে। আপনারাও, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি মাঝে মধ্যে যেরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটা আসলে নতুন। ধন্যবাদ সবাইকে।